তুমি কি এই সময় খুব বেশি চিন্তিত আছো? তোমার মনের উপরে কি এত বোঝা আছে যে কাউকে কিছু বলারও ইচ্ছা করে না? তুমি কি বারবার এটাই ভাবছো যে আমার জীবনে আসলে এই চিন্তাগুলো কেন আসছে? যদি তুমি সত্যি এই পরিস্থিতিতে আছো, তো হয়তো আজ এই ভিডিও তোমার মনের সাথে জুড়ে থাকা কৈফিয়তের সাথে অনুভব হবে। হতে পারে তুমি এমন কোনো শব্দের খোঁজে আছো যা তোমার মনকে একটু শান্তি দিবে, আর তোমাকে এই অনুভব দিবে যে আল্লাহ তাআলার রহমত হতে আশা কখনোই শেষ হয় না। আমি জানি না তোমার সমস্যা কি। হতে পারে সেটা রিজিকের, অসুখের, কোনো আপনজনের বদলে যাওয়ার, অথবা এমন কোনো কষ্টের যেটা তুমি আজ পর্যন্ত কাউকে বলনি। কিন্তু একটা কথা আমি অবশ্যই জানি, যখন মানুষ সব দিক থেকে ক্লান্ত হয়ে যায় তখন সে সবচেয়ে প্রথমে তার রবের কথা শুনতে চায়। যদি তুমিও এই কারণেই এই ভিডিও দেখছো, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। আশা আছে যে আজকে আল্লাহ তাআলার কালামের রহমতের কথা তোমাকে আসল শক্তি দিবে। আজ আমরা এটা জানার চেষ্টা করব যে যখন কোনো বান্দা চিন্তিত হয়, মন থেকে ভেঙে পড়ে, আর মনে হয় যে এখন কোনো রাস্তা বাকি নেই, তো এমন সময়ে আল্লাহ তাআলা তার বান্দাকে কি বলেন, আল্লাহ তাআলা তার বান্দাকে কিভাবে সান্ত্বনা দেন, আর আল্লাহ তাআলার রহমতগুলো চিন্তিত বান্দার জন্য কি বার্তা দেয়। কেননা এমন বিপদের সময়ে বান্দা তার রবের নিকট সবচেয়ে বেশি প্রত্যাবর্তন করতে পারে। কখনো কখনো মানুষ এটা বুঝতে লাগে যে হয়তো আমার চিন্তাগুলো এই কথার নিশানি যে আল্লাহ তাআলা আমার ওপরে অসন্তুষ্ট। কিন্তু বাস্তবতা এটা যে প্রতিটা চিন্তা আল্লাহ তাআলার অসন্তুষ্টির আলামত হয় না। কখনো কখনো এই চিন্তাই এই কথার আলামত হতে পারে যে আল্লাহ তাআলা তার বান্দাকে তার দিকে বেশি মনোযোগী হওয়ার সুযোগ দিচ্ছেন। কেননা সুখে অনেক সময় মানুষ দুনিয়াতে হারিয়ে যায়, কিন্তু কষ্ট তাকে পুনরায় তার রবের দিকে ঝুঁকিয়ে দেয়। আর আল্লাহ তাআলার তার বান্দার তার দিকে ফিরে আসা পছন্দ। একটু ভাবো, যদি আল্লাহ তাআলা তোমাকে তার দিকে ফিরে আসার তৌফিক না দিতেন, তো তোমার মনে কি দোয়া করার চাওয়া তৈরি হতো? সব কষ্টের পরে তোমার মন না থেমে ইয়া আল্লাহ বলতো? যদি তোমার মনে আজও আল্লাহ তাআলাকে ডাকার আর তার উপরে আশা রাখার ইচ্ছা থাকে, তো এটাকে এমনি ভেবো না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনেক বড় নিয়ামত। কেননা যখন মানুষ তার রবের ওপর উদাসীন হয়ে যায়, তো সে তার তওবার তৌফিক থেকেও বঞ্চিত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন আল্লাহ তাআলা কোনো কাউমকে ভালোবাসেন, তো তাদেরকে পরীক্ষায় ফেলেন। তারপর যে তার উপরে রাজি থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি আছে, আর যে অসন্তুষ্ট তার জন্য অসন্তুষ্টি আছে। একটু লক্ষ্য করো, হাদিস এটা বলে না যে ভালোবাসা বান্দাদের জীবনে কখনো পরীক্ষা আসে না, বরং এটা বলে যে কিছু পরীক্ষাগুলো আল্লাহ তাআলার ভালোবাসার অংশও হতে পারে। এজন্যই তোমার প্রতিটা কষ্টকে শুধুমাত্র শাস্তি হিসেবে দেখো না। কখনো তোমার মন থেকে এটাও জিজ্ঞাসা করো, হতে পারে আল্লাহ তাআলা আমাকে কোনো এমন মাকাম পর্যন্ত পৌঁছাতে চান যেখানে আমি তার বেশি নিকটবর্তী হয়ে যাব। হতে পারে তিনি আমার মন থেকে দুনিয়ার অহংকার কম করে তার উপরে ভরসা মজবুত করাতে চান। কেননা আল্লাহ তাআলা জানেন যে তার বান্দার জন্য কি উত্তম। যখন কি বান্দা শুধুমাত্র আজকের কষ্টকে দেখেন, আল্লাহ তাআলার ভালোবাসা শুধুমাত্র এই কথায় থেমে নেই যে তিনি তোমাকে প্রতিটা সেই জিনিস দিয়ে দিবেন যা তুমি চাও। কখনো তার ভালোবাসা এটাতেও হতে পারে যে তিনি তোমাকে এমন জিনিস থেকে বাঁচিয়ে নেবেন যেটাকে তুমি তোমার জন্য ভালো ভাবছিলে, যদিও সেটা তোমার জন্য ক্ষতিকর। আমরা নিজেদের দোয়ার জবাব জলদি চাই, কিন্তু আল্লাহ তাআলা তার হিকমত আর তার ইলমের মোতাবেক সিদ্ধান্ত নেন। আর তিনি তার বান্দার হকে কি উত্তম, কি ক্ষতিকর সেটা ভালোভাবেই জানেন। কখনো এটা ভেবো না যে তোমার অশ্রু আল্লাহ তাআলার কাছে লুকিয়ে আছে। যেই রব তোমার চোখগুলোকে বানিয়েছেন, উনি তোমার অশ্রুগুলোর কারণকেও জানেন। তুমি মানুষের কাছে তোমার কষ্ট লুকাতে পারো, কিন্তু আল্লাহ তাআলার কাছে নয়। আর এটাই তার রহমত যে উনি তোমার মনের সেই হালও জানেন যা তুমি কাউকে বলতে পারো না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। একটু ভাবো, আল্লাহ তাআলা এটা বলেননি যে তিনি সবরকারীদেরকে দূর থেকে দেখেন, বরং বলেছেন যে তিনি তাদের সাথে আছেন। যখন পুরো দুনিয়া তোমাকে একা ছেড়ে দিবে, তখনও যদি আল্লাহ তাআলা তোমার সাথে থাকেন, তো বাস্তবে তুমি কখনোই একা হতে পারো না।
যদি আজ তুমি খুব বেশি চিন্তিত আছো, তো এক মুহূর্তের জন্য তোমার চিন্তা থেকে নজর সরিয়ে তোমার রহমত সম্পর্কে ভাবো। সেই রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি এখন পর্যন্ত তোমাকে অফুরন্ত বিপদ থেকে বাঁচিয়েছেন, উনি কি সামনেও তোমার হাল সম্পর্কে উদাসীন হবেন? একদম নয়। হতে পারে তোমার তার হিকমত এখনও বুঝে আসছে না, কিন্তু তার রহমত তোমার ভাবনার চেয়ে অনেক অসীম। এজন্যই আজ একটা সিদ্ধান্ত নাও। তোমার চিন্তাকে তোমার আর আল্লাহ তাআলার মধ্যে দেয়াল হতে দিও না, বরং সেটাকে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মাধ্যম বানিয়ে নাও। কেননা সম্ভাবনা আছে যে চিন্তাকে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় বোঝা ভাবছ, সেটাই তোমাকে আল্লাহ তাআলার দিকে আরও বেশি মনোযোগী করার মাধ্যম হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই দোয়াগুলোকেও জানেন যা বান্দা মনে মনে বলে। আল্লাহ তাআলার রহমতের সবচেয়ে খুব সুন্দর প্রহর হলো এটা যে তার তওবা আর দোয়ার দরজা খোলা থাকে। মানুষ সাথ ছাড়তে পারে, সম্পর্কগুলো বদলাতে পারে, দুনিয়া মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দরজা কখনোই বন্ধ হয় না। তুমি রাতের যে কোনো প্রহরে তাকে যদি ডাকো, উনি শুনবেন। উনি নিকটে আছেন আর তার বান্দার মনের হাল ভালোই জানেন। এজন্য আজ তোমার চিন্তাগুলোকে তোমার পরিচয় বানিও না। তোমার পরিচয় এটা বানাও যে তুমি ওই রবের বান্দা, যার রহমত তার গজবের ওপরে ভারী, যিনি কোরআনে বারবার তার বান্দাগুলোকে হতাশ হতে নিষেধ করেছেন, আর যে তওবাকারীকে ভালোবাসে। যখন তুমি এই বিশ্বাস করে নিবে, তো সম্ভাবনা আছে চিন্তা শেষ হওয়ার আগেই তোমার মন শান্তি পেয়ে যাবে। হতে পারে আজকের এই ভিডিওর কোনো কথা তোমার মনের সাথে মিলে গেছে। যদি এমন হয় তো মনে রাখো, আল্লাহ তাআলা তার বান্দাগুলোর ডাক শোনেন। তিনি তোমার হাল সম্পর্কে ভালোই জানেন, আর তার রহমত অনেক সীমাহীন। এই ভিডিওকে শেষ করার আগে একটা কথাকে মনে রেখো, যদি আজ তুমি খুব চিন্তিত আছো, তো তোমার চিন্তাগুলোর চেয়ে বেশি তোমার রবের রহমতকে মনে করো। কেননা চিন্তাগুলো বদলাতে থাকে, কিন্তু আল্লাহ তাআলার রহমত অপরিবর্তনশীল। সেই রব যিনি আজ পর্যন্ত তোমাকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন, উনি তোমার অবস্থা সম্পর্কে ভালোই জানেন। এজন্য তার কাছে দোয়া করতে থাকো, তার উপরে ভরসা রাখো, আর তার দরজাকে কখনোই ছেড়ো না। কেননা আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।